দুবাই গ্রেফতার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। দুর্নীতি দমন কমিশন দুদকের দায়ের করা মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে, যাকে পুলিশের ঐতিহাসিক সাফল্য বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জানান শীঘ্রই তাকে দেশে ফেরানো হবে। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাবের 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তার মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। 2024 সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার কয়েক মাস আগে বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তা নিয়ে তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। তখনই তিনি দেশ ছেড়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একাধিক মামলা হয়। বেনজির আহমেদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে আটক করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা। দুদকের মামলায় 2025 সালের ফেব্রুয়ারিতে বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। দুবাইয়ের সূত্র থেকে জানা যায়, গত 12 জুন দুবাইতে এলে বেনজির আহমেদকে আটক করা হয়। রোববার জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বেনজিরকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। এটি বাংলাদেশ পুলিশের একটি সাফল্য বলেও দাবি করেন তিনি, এবং বেনজিরকে খুব শীঘ্রই দেশে ফিরিয়ে আনার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি, আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে এবং তিনি বর্তমানে সেখানে আটক আছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের নিকট কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকোয়েস্ট প্রেরণ করে এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।